আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্কিন শাইন এই ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে। তো এই ক্রিমটির সম্পর্কে বলার একটি কারণ হচ্ছে যে আসলে অনেক ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে যে অনেক মেয়ে বা অনেক কাস্টমারই কিন্তু আমাকে ক্লেম করেছে যে আসলে স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করলে তাদের ত্বকের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আসলে এই ক্রিমটা ব্যবহার কেন করলে এই সব সমস্যাগুলো দেখা যায় বা এগুলো এটা ব্যবহার করা আসলে যাবে কিনা, তো এই বিষয়ে অনেক ধরনের কমেন্ট করেছে, যার কারণে আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো যে এই স্কিন শাইন ক্রিমটি কেন এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং এটি একটি সলিউশন আমি ফুলফিলভাবে দিয়ে দেবো যে এই স্কিন শাইন ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে আমি ফুলফিলভাবে আপনাদের এই স্কিন শাইন ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব, কেন এই সমস্যাগুলো হয়ে থাকে। তো প্রথমে এই ক্রিমটির উপাদানগুলোর সম্পর্কে আমি বলতেছি, যে উপাদানগুলোর কারণে এই ক্রিমটি আসলে দেখা যাচ্ছে আপনার স্কিনের সমস্যা করে থাকে। তো এখানে দেখেন হাইড্রোকুইন ট্রিটোনিয়ান, অর্থাৎ হচ্ছে যে এই হাইড্রোকুইন যে পদার্থটি রয়েছে, এই পদার্থটি আপনার স্কিনের যে উপরের যে পাতলা অংশটা রয়েছে, অর্থাৎ আপনার যে চামড়াটা রয়েছে সেই চামড়াটাকে কিন্তু পাতলা করে দেওয়া, অর্থাৎ উপরের যে আবরণটা রয়েছে সেই আবরণটাকে তুলে ফেলার জন্য কাজ করে। এবং এখানে দেখেন মোমিটাসন ফ্রুটেড ক্রিম, অর্থাৎ যে ক্রিমের যে উপাদানটা রয়েছে সেই উপাদানটাকে আপনার স্কিনের যে উপরের যে আবরণটা রয়েছে সেই আবরণটা তুলে ফেলে পরবর্তী যে পরের ধাপে যে অংশটি রয়েছে সেই অংশটিকে আপনার ফেয়ারনেস অর্থাৎ উৎপাদন দেবে। তো স্কিন শাইন ক্রিমটা কিন্তু আসলে দেখা যায় কিছু ম্যাক্সিমাম এমবিবিএস ডাক্তাররা কিন্তু এই ক্রিমটি দিয়ে থাকে। আপনার ক্রিমটি যদি কোনো রোগীর ক্ষেত্রে এটি স্কিনের জন্য দরকার মনে করে, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আপনার 1 সপ্তাহ বা 3 দিন এই কয়েকদিনের জন্য ব্যবহার করতে দিয়ে থাকে। কিন্তু আসলে আমরা দেখি যে স্কিন শাইন ক্রিমগুলো এখন এতটাই কমন আপনার ব্যবহারযোগ্য হয়েছে যে আসলে দেখা যায় যে সব সময়ের জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকে। দেখা যাচ্ছে যে আপনার স্কিনের সমস্যা হচ্ছে, তারপরও দেখা যাচ্ছে আপনারা এটা ব্যবহার করছেন, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনার স্কিনের সাথে এই ক্রিমটি শ্যুট করবে না, তখন কিন্তু এই ক্রিমটি আপনি ব্যবহার করলে আপনার সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে যখন আপনি রেগুলার ব্যবহার করতেই থাকতেছেন, তখন পরবর্তীতে এমন একটা সময় আসবে যে আপনার এই ক্রিমটির কারণে স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ক্রিমটির আসলে এই কাজটা হচ্ছে, কারণ হচ্ছে যে আপনার যে হাইড্রোকুইন যে উপাদানটা রয়েছে, এই উপাদানটার কাজই হচ্ছে যে আপনার স্কিনটাকে পাতলা করে দেবে। কিন্তু যখন আপনি এটি ব্যবহার করছেন ততদিন পর্যন্ত কিন্তু আসলে বুঝতে পারবেন না যে এই ক্রিমটি আসলে আপনার কতটা ক্ষতি করছে। কিন্তু যখনই আপনি এই ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দেবেন, অর্থাৎ সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে যখন ব্যবহার করা ছেড়ে দিলেন, তখন দেখবেন যে আপনার স্কিনটাকে বিভিন্ন ধরনের সমস্যা আসতেছে। তো এই সমস্যাগুলো কি ধরনের হয়ে থাকে? এক হচ্ছে আপনার স্কিনটাকে কালো, আপনার স্কিনটাকে পাতলা করে দেবে। স্কিনের উপরে লালচে ধরনের একটা দাগ পড়বে, অর্থাৎ হচ্ছে আপনার স্কিনটাকে এমন একটা পাতলা হয়ে যাবে যে আপনি সেখানে যদি কিছু হালকা কিছু লাগে বা আপনি আঘাত করেন, সেক্ষেত্রেও দেখবেন যে সেখান থেকে রক্ত বের হয়ে আসার মতো সমস্যা হচ্ছে। আবার হচ্ছে যে ছোট ছোট ধরনের লাল লাল ধরনের গোটা বা আপনার ঘামাচির মতো কিছু গোটা উঠতেছে, যেগুলো আপনার কাছে একটা অসহ্যকর মনে হবে। এবং হচ্ছে যে পরবর্তীতে কি আপনি যখন ব্যবহার করা ছেড়ে দিলেন, 5 থেকে 7 দিন পর দেখবেন যে আপনার স্কিনটা কিন্তু একটি বিচ্ছিরি অবস্থায় চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যে পূর্বে যে স্কিনটি ছিল তার থেকে কিন্তু খারাপ অবস্থানে চলে যাচ্ছে। তার একটি কারণ হচ্ছে যে এইখানে হাইড্রোকুইন যে পদার্থটা রয়েছে, এই পদার্থটার কাজই হচ্ছে এটা। আসলে আপনি যে কোনো প্রোডাক্টে, অর্থাৎ আপনার যে কোনো ক্রিম বা আপনার ক্রিম আইটেমগুলোতে যখনই দেখবেন যে হাইড্রোকুইন পদার্থটি রয়েছে, তখনই বুঝতে পারবেন যে এই ক্রিমটার মধ্যে সাইড এফেক্ট আসছে বা সাইড এফেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার থেকে না ব্যবহার করাই ভালো। এখন হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে আসলে সকলেই তো এটি ব্যবহার করছে বা এটি অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে। সেক্ষেত্রে বলবো যে আসলে যতদিন পর্যন্ত আপনারা ব্যবহার করতেছেন, ততদিন পর্যন্ত কিন্তু এটা বুঝতে পারবেন না। যারা এই ক্রিমটি একবার ব্যবহারে আসক্ত হয়েছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে দেখতেছে ফেয়ারনেস, অর্থাৎ হচ্ছে স্কিনটা ফর্সা হয়ে যাচ্ছে, তারা কিন্তু পরবর্তীতে এই ক্রিমটা আর ব্যবহার করা ছেড়ে দিতে চাবে না। তারা সবসময়ের জন্য এটা ব্যবহার করতে থাকবে, কিন্তু এর ফল কিন্তু পরবর্তীতে কোনো এক সময় সে পাবে। অর্থাৎ আপনি তো এই ক্রিমটি সারা জীবন বা আপনার সবসময়ের জন্য ব্যবহার করবেন না। কিছুদিন না কিছুদিন তো আপনাকে এই ক্রিমটা ব্যবহার করা ছেড়েই দিতে হবে। তখন যখন আপনি এই ক্রিমটা ব্যবহার করা ছেড়ে দেবেন, ঠিক ওই মুহূর্তে বুঝতে পারবেন যে আপনি কতটা ভুল করেছেন বা আপনার স্কিনের কতটা আপনি ক্ষতি করছেন। আপনি নিজেই একটু ট্রাই করে দেখবেন, আপনার মুখের স্কিনটা, অর্থাৎ আপনি যখন মুখে ব্যবহার করছেন আর হাতে ব্যবহার করলেন না, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আপনার মুখের যে ফেয়ারনেস, অর্থাৎ মুখের যে রংটা রয়েছে এবং হাতের যে রংটা রয়েছে, এটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল কিন্তু তফাৎ আসতে পারে বা আসে। সেক্ষেত্রে বলবো যে আপনারা যদি এই স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করে থাকেন, তো যদি সাইড এফেক্টের ভয় না থাকে আপনাদের মনে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করেন। আর যদি সাইড এফেক্ট আসবে বলে ভয়
ভয় করে, সেক্ষেত্রে বলবো যে আপনারা এটি ব্যবহার করা থেকে অন্তত বিরত থাকবেন। অন্যান্য যে সানপ্রোটেক্ট ক্রিমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি আমার দেওয়ার কারণে যদি কোনো উপকারে আপনাদের আসবে বা আসতে পারে বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী যাতে এরকম ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।